নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপি। হাতে কম সময় থাকলে আপনারা কিন্তু এই দুর্দান্ত ব্রেকফাস্ট রেসিপিটা চটজলদি বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে একটা পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো আর দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটি টক দই। এটা কিন্তু আমার ঘরে পাতা দই। এবার এই দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে প্রথমে এটাকে মিশিয়ে নেব, তারপর কিন্তু এখানে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। প্রথমেই একসাথে সমস্তটা জল দিচ্ছি না, যতটা জল লাগবে সেই অনুযায়ী কিন্তু আমি জল দেব, দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন আবারও একটু জল লাগবে। এইভাবে কিন্তু একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলা হবে না, আমি আগেই বললাম যে একটা ঘন ব্যাটার তৈরি করব। দিয়ে এবার ভালো করে কিন্তু এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এখানে কিন্তু কিছুটা পরিমাণ গ্রেট করা গাজর নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি ক্যাপসিকাম কুচি কিছুটা পরিমাণ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে আমি ব্যবহার করব স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পর আমি এখানে ব্যবহার করছি একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে দিইনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে বেকিং সোডা। আর এখানে আপনারা যদি চান এখানে কিন্তু পেঁয়াজের ব্যবহার করতে পারেন, পেঁয়াজ কুচি, কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে যেহেতু বানাচ্ছি সেজন্য কিন্তু এখানে পেঁয়াজ কুচির ব্যবহার করিনি। দেখুন ব্যাটারটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যাতে আরও ভালোভাবে এটা সেট হয়ে যায়। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে তার মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা এটা ফ্রাই প্যান বা কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন, আমি তাওয়ার মধ্যে করছি। এবার এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে ভালো করে চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। যেহেতু এখানে আমি একসাথে 4টে করে নেব, সেজন্য পুরো তাওয়ার মধ্যেই কিন্তু তেলটা আমি ব্রাশ করে নিচ্ছি। এবার এক এক করে ব্যাটার থেকে নিয়ে এইভাবে এক একটা জায়গায় আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু এরকম ছোট ছোট সাইজ করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে কি ব্রেকফাস্ট বানাবেন যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। সেই সাথে কিন্তু এটা আপনারা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। খুবই হেলদি একটা ব্রেকফাস্ট আর সেই সাথে খুবই হেলদি একটা টিফিন, যে কোনো সময় আপনারা বানিয়ে ফেলতে পারেন। শুধুমাত্র যে এটা সকালের ব্রেকফাস্টে সেটা নয়, আপনারা এটা যদি চান রাত্রের ডিনারের জন্য বানিয়ে ফেলতে পারেন। এবার দেখুন এটাকে আমি হতে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, এই দিকটা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি, এবার উল্টে দিচ্ছি, দিয়ে একই রকমভাবে এই দিকটাকেও আমি 3 মিনিটের জন্য করে নিচ্ছি, যাতে একই রকমভাবে একদম লাল লালভাবে হয়ে যায়। এগুলো হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্তগুলো তুলে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম তাওয়ার মধ্যে আমি সাদা তেলটা দিয়ে দেওয়ার পর ভালো করে চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর আবারও ব্যাটার থেকে হাতা মেপে নিয়ে এখানে এক এক হাতা করে আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। এই নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন সমস্তগুলো কিন্তু হয়ে গেল। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়ে চলে আসছি। এটা আপনারা কাসুন্দির সাথে কিংবা সসের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। আমি এখানে টমেটো সসের সাথে এটাকে সার্ভ করেছি। কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে, আর সেই সাথে দিয়েছি একটু স্যালাড। এই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু রেসিপিটা ফলো করবেন, রেসিপিটা ট্রাই করবেন এবং আমার পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।